মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। সৌম্যদা, ইতিমধ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত 24 ঘন্টার মধ্যেই রাজ্যের ডিজিপি আবারও বদল, রাজ্যের নতুন ডিজিপি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। আপনার প্রতিক্রিয়া? দেখুন, নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য যা করার দরকার নির্বাচন কমিশন যেন সেটা করে। ডিজিপির নামে আমাদের কোনো ইয়ে নেই। কে হলো বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে তিনি নিরপেক্ষভাবে যেন পুরো নির্বাচনটাকে অনুষ্ঠিত করে, এটা বড় ইম্পর্টেন্ট। সেখানে নির্বাচন কমিশন মনে করেছে যে আবার বদল করা দরকার, তারা হয়তো কিছু তথ্য পেয়েছে যে পক্ষপাত দুষ্ট থাকেন, তাই হয়তো বদল করেছেন। আসল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা, রক্তপাতহীন নির্বাচন করা, ভয়হীন নির্বাচন করা এবং মানুষ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে সেটার দিকে তাকিয়ে থাকে। ধন্যবাদ সৌম্যদা। কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। 24 ঘন্টার মধ্যে ফের রাজ্যের ডিজিপি বদল, রাজ্যের নতুন ডিজিপি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। সুতপা, তুমি যে কথা বলছিলে অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন সূত্র মারফত আর কি তথ্য উঠে আসছে এর প্রসঙ্গে? দেখো শিলাদিত্য, প্রথমেই তোমাকে বলি যে এই ধরনের ঘটনা কিন্তু কার্যত নজিরবিহীন। অন্ততপক্ষে অতীতে এরকম কোনো ঘটনার নজির এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে না, যেখানে নির্বাচন কমিশন একজন সিনিয়র মোস্ট অফিসারকে ডিজি পদে নিয়ে এলেন বর্তমান ডিজিপিকে সরিয়ে, এবং তারপরে তার 24 ঘন্টার মধ্যে আবারও আরেকজন নতুন অফিসারকে ডিজিপি পদে নিয়ে আসা হলো। এবং এখানেই কিন্তু নানা রকম প্রশ্ন উঠছে। একটা ব্যাখ্যা যেরকমভাবে আসছে যে 31শে মে তার অবসরের দিন, সেই কারণে তাকে সরানো হলো, কিন্তু অনেকেই সেটা মানতে চাইছেন না। অনেকের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে শেষ মুহূর্তে আরও কিছু তথ্য হয়তো নির্বাচন কমিশনের কাছে গেছে, বা বিরোধীদের তরফ থেকে হয়তো আপত্তি জানানো হয়েছে বিবেক সহায়ের নামে, এবং সেই কারণেই সরিয়ে দেওয়া হলো। এখনও কিন্তু কোনো ব্যাখ্যার কারণ কিন্তু পরিষ্কার নয়। যদিও এটা ঠিকই যে বিবেক সহায়কে এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম নির্বাচনের সময় সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সেই সময় মনে থাকবে যে বিধানসভা নির্বাচনে তাকে কিন্তু সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। গতকালই যখন বিবেক সহায়ের নাম ডিজিপি হিসেবে আসে, সেই সময় কিন্তু এই চর্চাগুলো শুরু হয়েছিল যে এর আগে একবার নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল বিবেক সহায়কে, তারপরে আবার সেই নির্বাচন কমিশনই তাকে ডিজিপি পদে নিয়ে এলো। কাজেই বোঝাই যাচ্ছিল যে এটা নিয়ে বিতর্কের একটা জায়গা রয়ে গেল। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা শাসক দল যেমনটা ব্যাখ্যা দিচ্ছে যে সম্ভবত বিরোধী দল বিশেষ করে বিজেপির তরফ থেকে আপত্তির কারণেই সরিয়ে দেওয়া হলো, কিন্তু নির্বাচন কমিশন যেহেতু কোনো কারণ তারা ব্যাখ্যা দেয়নি, খুব স্বাভাবিক কারণেই কিন্তু পরিষ্কার হচ্ছে না যে কেন বিবেক সহায়কে 24 ঘন্টার মধ্যে সরিয়ে দেওয়া হলো। ঘটনা যাই হোক না কেন নজিরবিহীন নিঃসন্দেহে বলা যেতে পারে, কারণ ডিজিপির পদে যিনি ছিলেন রাজীব কুমার, তারও কিন্তু বেশি দিন হয়নি, মাত্র 3 মাস আগে তিনি এই পদে এসেছিলেন। কাজেই যে নির্বাচন কমিশনের যে নিয়ম থাকে যে 3 বছরের বেশি কাউকে রাখা যায় না, কিন্তু তা সত্ত্বেও রাজীব কুমার তিনি নতুন ডিজিপি পদে এসেছিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো। সেই নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা দিয়েছে, বিরোধীদের আপত্তির কথা অনেকেই বলেছে। তারপরে বিবেক সহায়কে নিয়ে আসা হলো, তিনি ছিলেন একেবারে সিনিয়র মোস্ট অফিসার। সেই বিবেক সহায়কে সরিয়ে দেওয়া নিয়েও কিন্তু এখন চর্চা শুরু হয়েছে যে কেন তাকেও হঠাৎ করে সরিয়ে দিতে হলো, এবং সঞ্জয় মুখার্জিকে আপাতত রাজ্য পুলিশের ডিজি পদে রেখে নির্বাচন করতে চাইছে নির্বাচন কমিশন। সুতপা আমাদের সঙ্গে থাকো। সুতপা, জানিয়ে দিল 24 ঘন্টার মধ্যে ফের রাজ্যের ডিজিপি বদল, রাজ্যের নতুন ডিজিপি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। বিবেক সহায়কে সরিয়ে নতুন ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়। গতকাল রাজীব কুমারকে অপসারণ করে কমিশন, বিবেক সহায়কে অন্তর্বর্তী ডিজির দায়িত্ব দেওয়া হয়, আর 24 ঘন্টার মধ্যেই ফের বিবেক সহায়কে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। 24 ঘন্টার মধ্যে ফের রাজ্যের নতুন ডিজিপি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। বিবেক সহায়কে সরিয়ে নতুন ডিজিপি সঞ্জয় মুখোপাধ্যায়। গতকাল রাজীব কুমারকে অপসারণ করে কমিশন, বিবেক সহায়কে অন্তর্বর্তী ডিজি দায়িত্ব দেওয়া হয়েছিল, আর 24 ঘন্টার মধ্যেই ফের বিবেক সহায়কে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক দা, 24 ঘন্টার মধ্যে ফের রাজ্যের ডিজিপি বদল, রাজ্যের নতুন ডিজিপি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। আপনার প্রতিক্রিয়া? তৃণমূল কংগ্রেসের বক্তব্য নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে, এমনটাই তাদের অভিযোগ। নির্বাচন কমিশন কার অঙ্গুলি হেলনে চলছে তার যদি একটু অসুবিধা থেকে আদালতের দরজা খোলা আছে, সুপ্রিম কোর্টের কথা বলছেন, ওখানেই চলে যান। রাজ্যের কাছে তালিকা চাওয়া হয়েছে, রাজ্য তালিকা দিয়েছে, তার মধ্যে থেকে একজন ডিজিকে নিযুক্ত করেছিলেন, কিন্তু তার মেয়াদ, চাকরি জীবনের মেয়াদ নির্বাচন শেষ হয়ে যাওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য নতুন ডিজির সন্ধান করতে হয়েছে। এটা দিনের আলোর মতো পরিষ্কার।
তৃণমূল কংগ্রেস হতাশা, আতঙ্ক এবং নিশ্চিত পরাজয় জেনে ওদের মোটামুটি ভাবে একটু মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছে, সেখান থেকে এ ধরনের বিবৃতি করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।